So hey guys, very good afternoon to you. আজকে হচ্ছে 18th of August and Sunday. সেজে গুজে রেডি হয়ে গেছি বিকজ যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে অ্যান্ড এটা অফিসিয়ালি আমার বিয়ের পরে ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে তো আমার বিয়ের পরে অ্যাকচুয়ালি ট্র্যাজেডি হয়ে গেছিলো, সবার বাড়িতে যাওয়া ভেবেছিলাম, কারোর বাড়িতে যাওয়া হয়নি বিকজ একটাই করোনা টাইম স্টার্ট হয়ে গেছিলো, তো কোথাও যেতে পারিনি বেসিক্যালি। তো মাঝে বড় পিসাবাবুর বাড়িতে একবার গেছিলাম, পিসাবাবু অসুস্থ ছিল তার জন্য, কিন্তু এছাড়া কারোর বাড়িতে যাওয়া হয়নি। বাট আজকে যাচ্ছি, দেখা সাক্ষাৎ হবে, গল্প আড্ডাও হবে। তো অলরেডি লেট হয়ে গেছি, সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে, মানে বেরোবো কিভাবে যাবো সেটাও বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আপাতত বেরোই, কারণ মোটামুটি একটু বৃষ্টিটা একটু কমেছে, হালকা কমেছে, বিশাল কিছু কমেনি, হালকা কমেছে। তো মোটামুটি বেরোই, না হলে এরপরে আবার নেমে গেলে মুশকিল হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ডাকু সরদারনি অদিতি সিং সাজ্জি, ওটা তুমি সবসময় মানছো তো? মানা উচিত না, তাও মানছি। চণ্ডী দরকার, লক্ষ্মী না, দেখতে পাচ্ছ না? কথা বলো না বারবার করে, যেটা করতে বলছে সেটা করো। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে এখন মোড়াবো, তারপরে এই যে আমার রেনকোট, সেই রেনকোট আমি পরবো। রাজের রেনকোট বোধহয় গাড়ির ডিকিতে আছে, তাই তো নাকি? ওটা পরে যাবো, কারণ বাইরে কনস্ট্যান্টলি বৃষ্টি পড়ছে, মানে একটু মানে ইয়ে হয়েছে, যা মুসুলধারে পড়ছিল তার থেকে একটু ইয়ে হয়েছে, কিন্তু পুরোটা হয়নি। এটা পরেই নিয়ে নাবি। তোমার এটা হচ্ছে ড্রেস নাকি? তাও এতদিন বাদে পিসির বাড়িতে একটু সেজে গুজে যাচ্ছে, এটা নাকি ড্রেস আমার। এই যে আরেকজন, কি বলবে তুমি বলো? ডাকু সরদারনি অদিতি সিং, আর একটু পরে ও ডাকু সাজবে, ডাকু রাজপাল সিং। চলো যাওয়া যাক, না তো এরপরে লেট হয়ে যাচ্ছি। মঙ্গলা থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিই, তারপর বেরোবো। হাতটার মধ্যে ইয়েটা চাপিয়ে রেখেছি, আমি হাত মুভ করতে পারছি না। চলো, হয়ে গেছে মিষ্টি নেওয়া। এখনই চারিদিকে জল জমে গেছে। এই জায়গাটা এর থেকে বেশি জল থাকতো আগে, তবু তো রাস্তাটা একটু উঁচু হওয়ার জন্য জলটা একটু তুলনামূলকভাবে কম। এইসব চলছে, ভগবান জানে এরা কি করে। যারা ক্ষমতায় আছে তারা জবাব না দিয়ে, যারা ক্ষমতায় নেই বিরোধী দলে আছে তারা দিয়ে দেবে, তারা নাকি উত্তর দেবে। মানে অদ্ভুত রাজ্যে আমরা থাকি, আর কিছু বলার নেই। এই জলটাকে আমাদের ক্রস করতে হবে, এটাই বিশাল ব্যাপার। চলো দেখছি, পৌঁছে গেছি ফাইনালি জল ফল দিয়ে। তো চলো যাওয়া যাক। এই জাস্ট পৌঁছে গেছি, এখানে লাইটের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, খুব টেনশনে ছিলাম ওখানে জলটা নিয়ে। হ্যাঁ, কি হতো? আমি পড়ে যাওয়া না, গাড়ি পড়ে গেলে, আমি পড়ে গেলে আমি জামা কাপড় নিয়ে এসেছি, আমি ব্যাকআপ নিয়ে এসেছি প্ল্যানে। আমি আগেও বলেছি আমার ঠিক জলটা হয় না ঠিক আমার দ্বারা। ঠিক আছে, তারপর দেখা করা। আমরা আসার সময় যে মিটিং এর ইয়েটা তোমাদের দেখাচ্ছিলাম, ভাবো যারা ক্ষমতা আছে তাদেরকে কাছ থেকে আমরা আর কি চাইতে পারবো না উত্তর, অন্য কারোর থেকে চাইতে হবে। যাই হোক, বিষয়টা আমাদের ম্যাডাম এসেছেন, একটু দেখা করাই, একটুখানি দেখা দাও, সবাই দেখতে চাইছে। এই হচ্ছে আমার ছোট পিসি, এই হচ্ছে ছোট পিসি, আর এই হচ্ছে পিসাবাবু। তোমার মুখটা দেখা যাচ্ছে লাইটের এমন জায়গায় দাঁড়িয়ে আছে, লাইটটা একটু কম আছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, আগে খেয়ে নাও, এটা হচ্ছে দাবি। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে, চলো আগে খাই, তারপর দেখা যাবে। খাবার না মোবাইলে না, আমি সাজানো গুছানো করতে পারি। গন্ধটা দারুণ, মানে গন্ধটা তার ভিডিওতে দেখানো যায় না, মানে গন্ধটা দারুণ বেরোচ্ছে। কি গো, এটা বেগুনি? হ্যাঁ, আলু বেগুনি। আচ্ছা,
বেগুনি আর হচ্ছে ভেজিটেবল পোলাও করেছে, দারুণ ব্যাপারটা কিন্তু। আবার কি ওরে ভগবান, হ্যাঁ আর কিছু আছে, আরো কিছু আছে মেনুতে? এ কি রাজের, মানে রাজের কেন আমাকে দিতে হবে না, রাজের থেকে আমি খেয়ে নেবো। রাজের মজা, খুব মজা তাই না? রাজের বেশ ভালোই লাগে, কেউ ওকে ডেকে খুঁজে খাওয়াবে বেশ, আমার ওর খুব ভালো লাগে। কি বলতো, ওকে আর কষ্ট করতে হয় না তো সেই ব্যাপারে, মানে এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মাছ আর এই হচ্ছে চিকেন। রাজ একটু লাইটটা দাও। এটা মাছের কি করেছো গো? মাছের কালিয়া। আর এই হচ্ছে চিকেন কষা, পোলাও, আর এই হচ্ছে বেগুনি। চলো খাওয়া শুরু করা যাক, নাহলে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা তোমার জন্য নিচ্ছি, তোমার জন্য দেখো তো খুলে দেখো, এখানে দেখো, এগুলো দেখো, আমাদের লজ্জাপতিলতা জোড়া কথা গল্প করছে। তো নির্ভেজাল একটা আড্ডা দেওয়ার পরে এখন টাটা বাই বাই, তাই তো? টানু টাটা করে দে। কবে দেখা হবে আবার? কবে দেখা হবে? হ্যাঁ আমি তো এবার বারবার করে বলে গেছি, এবার যদি তোমরা না যাও আর আমি আসবো না। আমরা যাবো, কারণ তুমি যদি না যাও সেটলে আমি আসবো না। চিকেনটা ভালো খেয়েছি, মাছটা ভালো খেয়েছি খুব, আর পোলাও ফ্রাইড রাইসটা পুরোটা ভালো, ফ্রাইড রাইস বলছি। আর বেগুনিটা আমার তো ভাজা পোড়া তো আমি তো আমি একটা করে সাথে ভুলে গেছিলাম। ভালো খেয়েছি, ভালো খেয়েছি। সাথে ভুলে গেছি তাই এখন বলছে নিয়ে যেতে, আবার বলছে নিয়ে যেতে, আমি বলছি না না। ঠিক আছে। তো গাইজ বাজে হচ্ছে 10টা, অনেকক্ষণ আগে ঢুকে গেছি বিরাটিতে, যেমন তাও ঘন্টাখানেক হবে, 9টার মধ্যে ঢুকে গেছি আর কি। তো বেশিক্ষণ লাগেনি আসতে ওখান থেকে। এসে এখানে আমি আর কি ইয়ে করছিলাম আর কি, একটু বসেছিলাম, ল্যাদ কাটছিলাম, টায়ার্ড লাগছে, তো একটু ভিডিও দেখছিলাম, দেখে তোমাদের সাথে এখন কথা বলছি। রাজ কি খাবে রাতে সেটা আমি জানি না, দেখা যাক। আমার তো খাওয়ার কিছু ইন্টারেস্ট নেই, যদি ইন্টারেস্ট গ্রো করে কিছু বানিয়ে নেব, তাহলে ব্লগটাকে কন্টিনিউ করব, আর আদারওয়াইজ এখানেই শেষ করব। তো দেখা যাক কি হয় না হয়, তারপরে তোমাদের সাথে লাস্টে কথা বলছি। বুঝতে পেরেছো? আজকে না এখানে সব উল্টো পাল্টা সব করে রেখে দিয়ে গেছি, লন্ডভন্ড, এগুলোকে সব গোছাতে হবে এখন বসে। ওটা ভেবেই আমার কারণ খারাপ লাগছে যে এখন আবার বসে কাজ করতে হবে, মানে সারাদিন পরে না ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। যদিও খুব একটা কিছু করিই নি আজ সারাদিনে। তো যাই হোক, দেখি কি করি না করি তোমাদের পরে জানাচ্ছি। তো গাইস একটা ঘটনা হচ্ছে, অল্প অল্প খিদে পাচ্ছে, তার জন্য ভাবছি একটু ম্যাগি বানাবো, ঠিক আছে? তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো চলো দেখাচ্ছি। ভাবলাম একটু স্পাইসি করে ভেজিটেবলস দিয়ে একটু ম্যাগি বানাই, কারণ সামহাও আমার একটু নুডলস খেতে ইচ্ছা করছিলো। তো ভাবলাম বাইরে থেকে অর্ডার না করে একটুখানি খেয়েই দেখি, এইভাবে কোনো সময় বানাই না, তো করে দেখি একবার। তো কী কী প্রিপারেশন করেছি দেখাচ্ছি তোমার। পুরো একদম মহাযজ্ঞ নিয়ে বসেছি। এ দেখো, ক্যাপসিকাম, গাজর আর বিনস তো কেটে রেখেছি, আর এখানে রসুন কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছি, এখানে ম্যাগির মশলাগুলো সব রয়েছে, আর একটু দেবো ভিনিগার, তার জন্য রেখেছি, একটু সয়া সসও দেবো। এই হচ্ছে ব্যাপার, সব কিছু মহাযজ্ঞ আছে, একটু ডিমও দেবো। এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আজকে তো মোটামুটি টুকটাক ডায়েটের এধার তো হয়ে গেছে। আজকে ব্যাপারটা বলে না, গত 2-3 দিন ধরে এটা চলছে। তো ভাবছি আজকে পর্যন্তটাকে সমাপ্ত রাখতে হবে, কালকে থেকে, আগামীকাল থেকে আর কি, কাল কথাটা ঠিক হবে না বলা, আগামীকাল থেকে মানে ব্যাক টু প্যাভিলিয়ন করতে হবে, না তো আমার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, চলো এটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমার ম্যাগি রেডি হয়েছে, ভেজিটেবলস সব অ্যাড করে একেবারে মহাযজ্ঞের ম্যাগি বানিয়েছি। যাই হোক, দেখাচ্ছি তোমাদের, মানে 2 মিনিটের ম্যাগির যে অ্যাড দেয় সেটা আর কি এখানে অ্যাপ্লিকেবল না, মোটামুটি 15-20 মিনিটের বেশি লেগে গেল। দেখাচ্ছি কেমন হয়েছে। এরকম ঠিক হয়েছে, যে ফ্রাইড টাইপের ম্যাগি বানিয়েছি, সব রকম ভেজিটেবলস দিয়ে, এগও দিয়েছি। এই হচ্ছে আমার আজকে ডিনার। তো গাইজ আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট,
আরেকজনের থেকে একটু রিভিউ নি যে কেমন লাগছে। এখন বাজে রাত 1টা। আর তোমার হাতে কি হয়েছে? দাঁত দেখছি ওখানে দাঁত আছে। এখন বাজে 1টা। আর আমি ওকে বেরিয়েছিলাম কাজের জন্য, তো আমি ওকে বললাম যে কিছু খাবার আনো, জানি খিদে পাবে, কারণ যে সময় আমরা খেয়েছিলাম তখন খিদে ছিল না, 8টা 9টা অবধি, রাতে খিদে পাবে। তো বললো বাড়ি চলে আসে। বাড়ি যখন চলে আসে বললো দ্যাট মিনস কিছু না কিছু তো আছে। তো দেখলাম এসে ম্যাগি করেছে, সমস্ত কিছু দিয়ে রান্না করে। খিদে পেয়েছিল সত্যি বলতে, অনেকটাই খেয়েছে। ম্যাগিটা একটু বেশি লাগে। চলো, ম্যাগিটা তো ম্যাগির মতো করিনি, অন্যরকম করেছি। কেমন চাউমিন টাইপের করেছে, ভালো হয়েছে। গাজর বাজার দিয়ে, গাজরও খায় না, বাট তবু করেছে, ভালো হয়েছে। খাই আজকাল আবার ঠিকঠাক খাবার খেলাম এখন। মানে এইটা এই ম্যাগিটা, ম্যাগি যেরকম খাও তার থেকে অন্যরকম ভাবে ম্যাগি রান্না করেছে। না, আজকের ইয়েটা সত্যি ভালো হয়েছিল, অন্যরকম হয়েছিল। তো রিভিউ তো শুনতে পেলে। একটু খেটে রান্না করেছি বেসিক্যালি, মানে যেটা 2 মিনিটে করা যায় সেটা 2 মিনিটে না করে আর কি একটু খেটে করেছি, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা তো দেখলেই যা যা দিয়েছি। তো যাই হোক, মোটামুটি ফ্রাইড ম্যাগি আমাদের সাকসেসফুল, ভালোই হয়েছে। তো হ্যাঁ, একটু ঝালঝালও হয়েছে, ভালোই হয়েছে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। অ্যান্ড শুরু ব্লগটা ছেড়ে যাওয়ার আগে দুটো কথা বলবো। এক হচ্ছে যে আজকে একটা ইতিহাস তৈরি হলো, ঠিক আছে, কলকাতায়। মানে ঘটি বাঙাল, কি বলছো, ঘটি বাঙাল এক জায়গায়, স্লোগান চলছে ঘটি বাঙাল একসাথে, ভয় পেয়েছে ড্যাশ ড্যাশ। আমি ওটা আর বললাম না, কারণ ফেসবুকে সোশ্যাল মিডিয়া চলছে, তো বলে তাকে সামান করছে, তাকে কল করছে। ঠিক আছে, করুক। আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম যে আজকে মানে আমি বলতে পারি, আমি মানে ফুটবল যে ইমোশন ইয়েতে মানে কলকাতাতে, সেটা আমি দেখেছি, ডেফিনেটলি ইমোশন, ঠিক আছে। এই যে আজকে একটা ইতিহাস গড়লো কলকাতার রাজপথে দাঁড়িয়ে, ঠিক আছে, সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক জায়গায় দাঁড়িয়ে একজনের জন্য বা আমাদের মেয়েদের জন্য যে লড়াইটা লড়লো, আর তারপরে পুলিশ যেটা করলো সেটা তো নিন্দনীয় বটেই, ঠিক আছে। তোমরা ওই যেই জার্সিকে আর কি মানে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে সাপোর্টাররা, ফুটবল সাপোর্টাররা, আর তাদের জার্সিতে তোমরা লাঠি চার্জ করছো, অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ নট ডান। তো যাই হোক, তারপরেও দেখিয়ে দিয়েছে, এটা শুনে বারবার করে কেমন একটা গুজবাম্প হচ্ছে যে মানুষ দেখিয়ে দিয়েছে যে একত্রিত হলে চেঞ্জ আনা যায়, করা যায়, লড়াই করা যায়, ঠিক আছে। আর এই অন্যায়ের বিরুদ্ধে, এই নোংরা আচরণের বিরুদ্ধে মানুষ এক হয়েছে, আর আগামী দিনেও এক হবে। শুধু একটাই কথা, শুধুমাত্র আমাদের এই প্রোটেস্টটাকে, আমাদের এই বিরোধিতাটাকে ভেঙে দেওয়ার জন্য, মনোবলটা ভেঙে দেওয়ার জন্য ওরা অনেকভাবে চেষ্টা করছে। তোমরা একটু নোটিস করে দেখলে এধার ওধারে অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু আমাদের এই জিনিসগুলোকে ভুলে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে, আর এই লড়াইয়ের শেষ পর্যন্ত দেখতে হবে। এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে, এইটুকুই রিকোয়েস্ট করব। তো হ্যাঁ, আমি আমার তরফ থেকে যেখানে যেখানে জমায়েত হচ্ছে সেখানে অ্যাটেন্ড করছি। আমি 100 বার অ্যাটেন্ড করছি, 1000 বার অ্যাটেন্ড করব, যতবার যেখানে যেখানে পারবো সেখানে আমি অ্যাটেন্ড করব আমার তরফ থেকে, একদমই ইয়েস। আর তোমরা কারা কারা কোথায় কোথায় জমায়েত করছো একবার লিখে জানিও। তো আজকের ব্লগটাকে এই নোটে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।